আমি কে? হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটির সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমরা কোথায় বসে আছি, যে একটা আসনের মধ্যে, যে একটা বাগানে, পেয়ারা বাগানের মধ্যে। তো গত ভিডিও যারা দেখছেন তারা হয়তো সবকিছু জানেন, আর নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। গত ভিডিও দেখতে পাইছেন যে আমরা কালকে এখানে আসার পরে নানান রকম সমস্যা আমাদের সাথে ঘটে। এক পর্যায়ে চারিপাশ থেকে মনে হচ্ছে যে আমাদের যেমন মানুষ ঘিরে নেয়, ঠিক তেমনি আমাদের সাথে সেই যে সকল জিনিসপত্র এখানে আছে, উপসর্গ জাতি আছে, তারা এক পর্যায়ে মনে হচ্ছে যে আমাদেরকে ঘিরে ফেলে এবং আমাদের সাথে অনেক খারাপ একটা আচরণ করে। তো যাই হোক, কোনো মতো আমরা এখান থেকে ফিরে যাই, কারণ আমি তেমন প্রস্তুতি নিয়ে আইছিলাম না কালকে এখানে, শুধু এই বাগানটা দেখার জন্য আইছি। আর এখানে যে একজন কবিরাজ সাহেব আইছিল, উনি আমাকে নিষেধ করছিল, তারপর আমি আইছিলাম। তো আসার পরে যাই হোক, যেমনটা ভাবছিলাম তার সাথে দ্বিগুণ, দ্বিগুণের সাথে দ্বিগুণ। জায়গাটা অনেক ভয়াবহ। ভাই, ক্যামেরা যদি কোনো সমস্যা হয় এই আলো একটু বলবেন, সমস্যা নেই। ঠিক আছে। তো সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর, কারণ ভাই ওইটা ওই পাশেই রাখুন। এখানে একটা মানুষকে আজ থেকে 28-29 দিন আগে একজনকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে বলতে, তাকে অসুস্থ করে, প্রথমে অসুস্থ করে, তারপরে সে যতই তাকে চিকিৎসাপাতি, মেডিকেলের চিকিৎসাপত্র দেয়, তাতে কোনো কাজ হয়নি। এক পর্যায়ে তিনি মারা যায়। মারা যাওয়ার পরে সেই কবিরাজটা আসে, তিনি দেখে যায়, দেখে তিনি ভয়ে পালিয়ে যায়। তো যাই হোক, আমরা সেই জায়গাতেই আজকেও বসে আছি। গত পর্বে দেখছেন যে আমরা কিন্তু এখানেই ছিলাম, আজকেও সেই জায়গাতেই আছি। তো সেই জায়গায় কি এমন জিনিস আছে যে কাল আমার সাথে এতটা করছে, আমি সেই জিনিসটাকে আজকে হাজির করার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আর বেশি কথা বলবো না, আমরা সামনে কাজের দিকে আগাবো, কাজের মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি আছো রিপন? জি গুরুজি, আমি রেডি আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই কড়িটা এই গাছের পাশে রাখো তো, গাছের এক, হ্যাঁ রাখো, ওখানে রাখো। ভয় পায় না তুমি, ওখানে বসো ইনশাল্লাহ। আপনারও ভাই ভয় পাওয়ার কারণ নাই, কারো ভয় পাওয়ার কারণে আপনাদের গা পা সবকিছু আজকে বন্ধ করে রাখছে। ক্ষমতা নাই কেউ বাইরের থেকে এসে করে আজকে। ঠিক আছে। কড়িটা আমার হাতে দাও।
আপনি আমার আসনের মধ্যে প্রবেশ করছেন, আপনি আমার সাথে কথা বলেন। এই তোর সাথে কি কথা বলবো আমি? তোর সাথে কি কথা বলবো? তুই এখান থেকে চলে যা। চলে তো অবশ্যই যাবো। আমার সাথে কথা বলেন। কালকে আপনি আমার সাথে যে ব্যবহার করছেন, আপনি আমার সাথে কালকে যে ব্যবহার করছেন এবং আমার টিম মেম্বারদের সাথে যে ব্যবহারটা করছেন, আপনি এখান থেকে আমার শেষে চলে যেতে বাধ্য হয়েছে। কারণ আপনাকে কালকে আটকানোর মতো আমার সেই সকল জিনিস ছিল না আমার কাছে। তোদেরকে ভালো ভালো করে বলছি, তোরা এখান থেকে ভালোভাবে চলে যা, নাহলে কিন্তু তোদের বিপদ আছে, বিপদ। হ্যাঁ, সে তো জানে। তোদের কালকে কিন্তু অনেক ক্ষতি করছি, তোরা আজকে আবার আইছু। সেটা তো জানি আমি যে কালকে আপনি আমাদের উপর অনেক আক্রমণ করছেন। এজন্য তো আজকে আমি আবার আইছি যে আপনার কতটুকু মানে শক্তি যে আপনি আমার উপর আক্রমণ করছেন, ওইটা দেখার জন্য আজকে আমি আবারও আইছি। বুঝতে পারছেন আমার কথা? তোর কথা আমি কিছুই বুঝতে পারি নাই। বুঝাবো আপনি। তুই চলে যা এখান থেকে, চলেও যাবো, ভালোভাবে করে বলছি। চলেও যাবো, চলেও যাবো। তোদের কিন্তু একটারও পান নিয়ে বেঁচে ফিরতে পারবি না। একটাও পান নিয়ে ফিরতে পারবি না, একটাও পান নিয়ে ফিরতে পারবি না। তোদেরকে কিন্তু শেষ করে দিব। আমি আপনাকে ভালোভাবে বলতেছি, আপনি আমার সাথে কথা বলেন। কালকে আমার সাথে কেন এই আচরণ করলেন আপনি, আগে প্রথমে সেটা বলেন। তোর তোর কথার আমার উত্তর দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমার কথার আপনাকে উত্তর দিতে হবে। তোর কোনো কথার উত্তর দিতে পারবো না আমি। দিতেই হবে। তুই চলে যা এখান থেকে, চলে যা। চলে তো অবশ্যই যাবো, আমরা তো আর এই বাগানে থাকতে আসিনি। আর কি করে রাখছিস? চারিপাশে কি করে রাখছিস? বের কর আমাকে, বের তো অবশ্যই করবো। তাড়াতাড়ি বের কর। এই, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই সাধারণ মানব জাতি হয়ে তুই আমাকে স্মরণ করছিস, তাও আবার কি করে রাখছিস? এখান থেকে বের কর, এখান থেকে বের কর। আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি যে তুই কাল আমার সাথে যে ব্যবহার করছিস, আজকে আমার আসনের মধ্যে আসি ঠিক একই রকমই করতেছিস। তোর যদি আমি এবার পিটাইতে লাগি, তোকে এমন পিটানি দেবো, আমি তোকে সম্মান দিচ্ছি, তোকে ভালোই ভালোই বলতেছি। এই তুই আমার কি করবি? কথা কম কম, আমি যেগুলি বলবো সেগুলো শুধু উত্তর দিবি তুই। তোর কথার আমার উত্তর দিতে হবে? হ্যাঁ, অবশ্যই আমার কথার উত্তর দিতে হবে তোকে। তোদের কিন্তু ক্ষতি করে দিব আমি। দেখা, একটাও কিন্তু পান নিয়ে যাইতে পারবি না। দেখা আজকে ক্ষতি কর আমার, দেখে তুই বের করে দে আমাকে, এখান থেকে বের করে দে। বাড়া, তুই বাড়া, বাড়ানোর চেষ্টা কর তো দেখি। বাড়া। এই মূর্খ মানব, তুই কি করে রাখছিস? কি করে রাখছে? আমার শক্তি এখানে কেন কাজ করে না? তোর কোনো শক্তি আজ কাজ করবে না, কারণ তুই অনেক খারাপ। কালকে আমাদের সাথে তুই অনেক বাজে ব্যবহার করছিস। বাজে ব্যবহার করছিস, আমি শুধু জানতে চাইছিলাম এবং তোকে হাজির করতে চাইছিলাম, কিন্তু তুই হাজির করার আগে তোর সাথে তুই অলরেডি মিনাজের উপর দুইবার হাজির হয়েছিস এবং পালায় গেছিস আমার হাত থেকে। তোর কপাল ভালো, তুই পালায় গেছিস, নাহলে তোর কালকে কি করতাম। তুই কি করতি আমার? তুই আমার কিছু করতে পারতি না। দেখ তোর আজকে কি করি। তোদের মতো মানব জাতির ক্ষমতা নাই আমার মতো জিনকে কোনো কিছু করার। আচ্ছা, দেখতেছি তো কিছু করতে পারে নাকি। আমি তো করার আগে আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি আবারও, যে আমি যেগুলি বলি। তোদের সাথে কি কথা বলবো? তুই চলে যা এখান থেকে। চলে যাব, তুই চলে যা এখান থেকে। চলে যাওয়ার তো আইছি, চলে যাওয়ার তো আইছি। তুই কথা বলবি, তোর যে সকল আছে, তোর জিন জাতির বাপসুর দেশে কথা বলবি। কথা কিভাবে বার করতে হয় সেটা আমার ভালোভাবে জানা Ah!
দিক তাকা, আমার হাতের দিকে তাকা, আমার হাতের দিক তাকা, আমার হাতের দিক তাকা, শান্ত হ, আমার সাথে কথা বল, তাহলে তুই অন্তত সাজা থেকে মুক্তি পাবি। আমার সাথে কথা বল, বলবি? তোর মতো মানব জাতির সাথে আমার কথা বলতে হবে? তুই চিনিস নাই আমি কে? বন্ধ কর, বন্ধ কর। বন্ধ করবো? আসলে ঠান্ডা হ, ঠান্ডা হ, উঠে। তুই নিশ্চয় বুঝতে পারছো এবার যে আমি কে আর তো কেন হাজির করছি। যে তোর মতো উপসর্গ জাতি জিন জাতি মানে কথা বলানোর মতো ক্ষমতা আমার কাছে আছে, তুই এটা নিশ্চয় বুঝতে পারছিস। আর যদি না বুঝি থাকিস তাহলে ক, আবার আমি শুরু করি আর তুই জ্বলতে থাকিস। তুই জানিস তোর মতোই একজন আসছিল এই জায়গায়, হ্যাঁ আমি জানি, বেশ ভালো করে জানি। তাকেও কিন্তু আমি একবারে পঙ্গু করে দিছি। তুই তার কথা বাদ দে এখন, তুই তার কথা বাদ দে। তুই শুধু পঙ্গনা তাই শেষ করে দিছু, সেই ব্যক্তি মারা গেছে, তুই তার কথা বাদ দে। তুই এখন যার সামনে যার আসনে বসে আছিস তুই তার সাথে কথা বল। তোর মতোই কবিরাজ আসছিল এখানে। সেটা জানি তুই কি করছু, তোর হয়তো ধারণা নাই যে তো কি করতে পারি আমি। তুই কি চাস তোর অবস্থা খারাপ করে? তুই আমার কি করবো? কি করব? কি করবো তুই আমার? তোকে একটু যন্ত্রণা দিচ্ছি তাই তুই সহ্য করতে পারছিস না, তাহলে তোর কি করব? এর চাইতে মনে কর যে তুই চলে যা এখান থেকে, চলে যা, চলে তো অবশ্যই যাব। চলে যা এখান থেকে। তার আগে বল তুই কেন কালকে আমার সাথে বেয়াদবি করছো? বল, আমি তো সাদা শাস্তি দিতে চাচ্ছি না, সেটা বল তুই কেন বেয়াদবি করছো? তুই আসছিস কে এখানে? হুম? তুই এখানে আসছিস কে? এখানে আইসি কে? এখানে আইসি তুই তো জানিস তুই যে ব্যক্তির সাথে যে আচরণটা করছো এবং তাকে এক পর্যায়ে সেটার নাম লিখছে না, সে শেষ করে দিছিস। তার উদ্দেশ্যেই আমি আইছি। তুই কেন এই কাজটা করছো, কোন কারণে করছো, তুই এই বাগানে কত বছর হলে আছো, সেটা জানার জন্যই আমি আইছি। যে তোর কারণেই সেই ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হয়েছে, তোর কারণে আমি বুঝতে পারছি স্পষ্ট ভাবে। আর এমনকি তুই ওই সেই কবিরাষ্ট্রের কথা বলতেছিস, তার অবস্থা তুই খারাপ করে রাখছিস। তার অবস্থা আমি খারাপ করে রাখছি, তোকেও ভালোভাবে বলছি আমি, তুই চলে যা, না হলে কিন্তু তোকেও আমি সেই কবিরাজের মতোই করে দেব। তোর মুখ থেকে বারবার এক কথা আমি শুনতে চাচ্ছি না, আমি তোর মুখ থেকে কথা শুনতে চাচ্ছি যে তুই কেন এই কাজটা করছিস আর কত বছর হলে এখানে আছিস আর তুই কে সেটা বল, না হলে তোর অবস্থা খারাপ করবো। আমি তোকে কেন বলতে যাবো আমি কে? সময় কম, তোর সাথে পেঁচাল বাড়তে আসিনি আমি, কারণ তুই কালকে আমার সাথে বাজে ব্যবহার করছো। আমি তারপরে তোকে সম্মান দিছি, প্রথম তোর সাথে আপনি বলে কথা বলছি। আমি তোর সাথে এখন চাচ্ছি না যে আরো খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি। কি বলবি তুই শেষ সুযোগে? না বলবো না আমি। আমি না চাপ পর্যন্ত তুই ছটফট করতে থাকবি। বন্ধ কর, বন্ধ কর, বলতাছি আমি, বন্ধ কর। ওঠ, ওঠ। বল, তুই কি শুনবি এখন? এই তো লাইন আইছো, আসিস নি বলে। আর সেই কবি রাস্তার থেকে তোর ক্ষমতা অনেক, সেই কবি রাস্তা আমার কিছু করতে পারে নাই, আর তুই এসে আমাকে অনেক কষ্ট দিছিস। তোকে আমি কষ্ট দিতে চাইনি, তোর আচরণে আমি তোকে কষ্ট দিতে বাধ্য হয়েছি, কারণ কালকে তুই আমার সাথে বেয়াদবি করছিস। আজ তো আসি আমার আসনের মধ্যে আসি তুই একই রকম তাল বাহানায় শুরু করছিস, তো মনে করছো যে আজকে ও আমার কিছু করতে পারবি না। তোর এটা প্রথম আছে, তোর এটা আছে প্রথম ভুল ধারণা। এখন তুই সেটা বল, এখানে
প্রথম কথা আমার যে কত বছর হলো এখানে আছিস? এখানে আমরা 350 বছর ধরে আছি। 350 বছর হলো। আচ্ছা 350 বছর এখানে তো থাকার কারণ কি? এখানে তো একটা বাগান, এখানে তো ভাই এর আগে মনে হয় গাছগাছালি ছিল না? এখানে একটা বট গাছ ছিল, অনেক পুরাতন। হ্যাঁ সেই বট গাছেই আমরা থাকি এবং ছিলাম। সেই বট গাছটা কেটে ফেলে এই পাহারাদার, এই যেখানে এই পাহারাদার থাকে সে কেটে ফেলে এখানে এই বাগানটা তারা তৈরি করে। তারপরে আমরা রাগান্বিত হয়ে যাই। আহ! আচ্ছা আমি বুঝলাম, যেখানে একটা বহু পুরাতন একটা বট গাছ ছিল, আরো অনেক রকম গাছগাছালি ছিল, মানলাম। এই বাগানটা তারা সেগুলো কেটে বিক্রি করে বাগানটা তৈরি করে, স্বাভাবিক, মানুষ এটা করবেই। হ্যাঁ, কারণ মানুষের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, মানুষ যেভাবে পারে সেভাবে অর্থ জোগাবে। তাহলে তোর সমস্যা কি? তার জায়গা, তার জমি, সে ব্যক্তি তো কোনো লিজ দিচ্ছে না ভাই, জমিটা তো লিজ দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সেটা কাটার পরে তিনি সবকিছু সহ লিছিল, যে বাগানটা সহ কিনে তিনি এটা করছে, কিন্তু তোর তো কোনো ক্ষতি করে নাই, আর তোর তো কোনো ক্ষতি হওয়ার কথা না। সেটা গাছটা কেটে ফেলে তুই এখান থেকে চলে যাবি, অন্য কোথাও যাবি, কিন্তু তুই এই কাজটা ঠিক করিস নাই। তুই উপসর্গ জাতির মধ্যে মানে একজন কলঙ্ক, যে মানব জাতির তুই ক্ষতি করছিস। আচ্ছা তুই যেটা করছিস সেটা তোর ফিরবে না, দ্বিতীয়বার যাতে তুই না করিস, আমি তোর কাছে সেটাই অনুরোধ করব যে তোকে এই বাগান ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আমি যাবো না। কেন যাবি না? কেন যাবি না? কোন কারণে? তুই চিনিস না এখন আমি কে? হ্যাঁ আমি চিনি তো, আমি চিনি তো, তো চিনতে আমার সময় লাগবে না নি। আচ্ছা তুই কি এখানে একাই আছিস না আরো কেউ আছে? এখানে আরো আছে। মোট কজন আছিস? আমরা মোট 22 জন আছি। 22 জন আছিস। এই কারণে কালকে তুই আগের থেকে অনেক রকম মানে ভঙ্গি আনিছিস, নানান রকম সমস্যা করতে পারছিস। আচ্ছা এখন বল, তুই যে মোট 22 জন আছিস এখানে, তোরা এই 22 জনের মধ্যে তুই কে? আমি দম্মাদারের বংশধর। ব্রহ্মাদারের বংশধর? আমি দম্মাদারের বংশধর। আচ্ছা তুই ব্রহ্মাদারের বংশধর, আমি বুঝলাম। তোর শক্তি অনেক, তোর শক্তি অনেক, আমি এটাও মানলাম। এখন তুই এটি বল, এই 22 জনের মধ্যে তুই কে? এই 22 জনের মধ্যে 20 জনের সর্দার আমি। 20 জনের সর্দার তুই? এই 20 জন তার মানে তোর কথা মতো চলাফেরা করে, তাই না? আচ্ছা সেই ব্যক্তিকে কে শেষ করছে, তুই না তোর দ্বারা কথাবার্তা যে বাকি 20 জন আছে সে? যে তাকে আমার হুম সর্দার আছে, হুম তার হুকুমে আমি তাকে শেষ করি এবং আমার যে লোক আছে হুম। তাদের দিয়ে আমি সেই কাজটা করাই। মানে তোর যেগুলো বাকি জিন জাতি আছে তোর গোলাম, তাকে দিয়ে তুই সেই কাজটা করিস, তোরও একজন সর্দার আছে। তার মানে 22 জনের মধ্যে তুই হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, আর তোর একজন সর্দার আছে, আর বাকি আছে 20 জন। আচ্ছা সেই 20 জন কি এই বাগানের মধ্যে আছে এখন? 20 জন আছে এই বাগানে। আচ্ছা সেই 20 জনকে আমার প্রয়োজন নাই, 20 জনের সর্দার যেহেতু তুই, তো ওখানে আমার চলবে, বাকি 20 জনের আমার দরকার। এখন তুই চলে যা এখান থেকে। যাবো, যাবো, তোর ব্যবস্থা করেই করলেই বাকি 20 জন এমনি পালাবে এখান থেকে। আচ্ছা এবার বল তুই, তোর সর্দার কোথায় থাকে? আমার সর্দার কোথায় থাকে আমি তোকে বলতে যাবো কে? তোকে বলতেই হবে না? আমি বলবো না। বলবো না? না আমি ভালো করে করছি ক। না, আমি সর্দারের কথা বলতে পারবো না।
বলছি বলছি আমি বলছি বলছি আমি বল তো সর্দার কোথায় এখানে আছে না কোথায় আছে সে বল আমার সর্দারের কাছে নাই কোথায় গেছে বল কোনে আছে তোর সর্দার আছে কোনে সেটা বলতে এখান থেকে হ্যাঁ 1000 কিলোমিটার দূরে হ্যাঁ একটি সমুদ্র আছে হ্যাঁ সেই সমুদ্রের হুম। উপরে হুম। একটি বিশাল পাহাড় আছে হ্যাঁ, তোর সেই তোর সর্দার সেখানেই থাকে সেই পাহাড়েই থাকে আচ্ছা। সেই পাহাড়টার নাম হলো ধনকুনিয়া পাহাড় এটা হয়তো ওদের ভাষায় মানে তোদের ভাষায় এটা ধনকুনীয় পাহাড় বুঝতে পারছি আচ্ছা তোর সর্দার এখানে আসে কখন কোন মানে কোন রাত্রে আসে কবে আমার সর্দার এখানে আসে না আমার প্রয়োজন হলে হুম। আমি সর্দারকে স্মরণ করি তখন সর্দার আসে এখানে তোর প্রয়োজন হলে তুই তোর সর্দারকে ডাকিস কিন্তু এখন যে আমার প্রয়োজন তোর সর্দারকে এখন প্রয়োজন হলে সর্দার এখন এখানে আসতে পারবে না তোর সর্দার আসবে তোর সর্দারের বাপ যদি বাইসে থাকে তোর সর্দারের বাপও আসবে আমি আনবো হ্যাঁ তোর যদি ক্ষমতা থাকে তুই নিয়ে আয় সর্দারকে হ্যাঁ আনবো অবশ্যই আনবো তার আগে তোর ব্যবস্থা করে যাচ্ছি তোর থেকে যেটুকু জানার দরকার তোর থেকে আমার সেটুকু জানা হয়েছে কিন্তু তোর সর্দারের নাম বল আমার সর্দারের নাম আমি নিজেও জানি না জানিস না 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 বলবি না আমি সত্যি বলছি সর্দারের নাম আমি জানি না আচ্ছা তোর সর্দারের নাম তোর সর্দারের মুখ থেকেই শুনবো আমি তোর থেকে শুনতে চাচ্ছি না এখন তুই হচ্ছে বাকি 20 জনের সর্দার তোর ব্যবস্থা তো করবোই তোর সর্দারকেও আমি গতকাল প্রথমে তো হাজির করা যদি প্রয়োজন হয় আমি ডাকবো তুই আমার ডাকে যদি সাড়া না দিস তাহলে তোর অবস্থা কি করবো তুই হয়তো বুঝতেই পারছিস হ্যাঁ আমি বুঝতে পারছি তোর ক্ষমতা অনেক আচ্ছা ঠিক আছে না ও বন্দি করবো না কারণ ও যদি বন্দি করি পরে কথা বলে বলতেছি শোন তোকে এখন আমার আর প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে তোর সর্দারকে আর তুই এই বাগানের বাইরে হতে পারবি না কারণ তুই যদি চালাকি করিস আমার সাথে সলতা চুরি করিস তুই পারবি না কারণ এই বাগানে আমি করে পথে রেখে যাবো ওর ক্ষমতা নাই এই বাগান থেকে আর পালানো ওকে আমি যখন ডাকবো ওর যদি প্রয়োজন হয় আমার তাহলে ডাকবো আমার ডাকে সারা দিবি তো নাকি আর না ডাকলে যে আমার চারিপাশে করিমতা থাকছে তোকে জোর করলে আসবো জোর করলে তোর কি অবস্থা করে বুঝতে পারছিস বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তোর সাথে আর বেশি কথা বলবো না তোর সাথে কথা বলবো না আর বেশি তুই এখান থেকে যাবি কিন্তু এই চারিপাশের 4 কোণে আমি পুঁতবো না 3টা কোণা পুঁতবো আর একটা কোণা তোর জন্য আমি ফাঁকা রাখবো সেটা হচ্ছে এটা পরে বলবো কেন দর্শকের উদ্দেশ্যে বলতেছি তুই এখন যাইতে পারিস তবে অত সহজে যাইতে পারবি না মুক্তি দিলে তুই যাইতে পারবি না কারণ চারিপাশে বন্দি কাটা আছে তো কেটে দিলে যাইতে পারবি কিন্তু যাওয়ার আগে তোর থেকে এটুকু আমি আশা করতেছি যে আমাকে আমার আসনের সম্মানটুকু দিয়ে যাবি আমি শেষমেশ তো আমারও সম্মানটুকু যে সম্মান আছে আমি আমি সবাইকে দিই খারাপ হোক আর ভালো হোক আমি তোকে সেই সম্মানটুকু দিচ্ছি আর তুই সেটুকু দিবি আমি তোকে বিদায় জানানোর আগে তোকে আমি সালাম দিচ্ছি আমার সালামটা তুই অনুগ্রহ করে মানে দয়া করে তুই গ্রহণ করবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ যা তুই এখন আসতে পারিস যা বাইকে উঠাও তো বসাও তো রিপন রিপন ভাই বসাও কথা বলা না ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলবো কারণ ও অনেক শক্তিশালী ছিল একটা সময় 20 জনের মধ্যে ও একজন সর্দার আর ওর আরেকজন সর্দার আছে সেখান থেকে 1000 কিলোমিটার ফাঁকে থাকে ও এই কারণে আমি ছাড়লাম
আর আমি এই বাগানের 3 কোণা 3টি কড়ি পোতা কথা বলছি, আর 1 কোণা ফাঁকা রাখার কথা বলছি। কারণ ওকে আমি সুযোগ দিলাম, ও এবার এই খবর আর সর্দার পর্যন্ত পৌঁছাবে যে সর্দার যে আমাদের এরকম হাল অবস্থা করছে। এই কারণে ওকে আমি বাইরে যাওয়ার একটু অনুমতি দিলাম, কিন্তু ও যেখানেই থাক ওকে আমি হাজির করবোই। ও পালাতে পারবে না, আমার সাথে ছলচাতুরি করতে পারবে না। আর ওর সর্দার, হ্যাঁ হ্যাঁ, আর ওর সর্দার এই কারণে করলাম যে উনি অনেক রাগান্বিত হয়ে যাবে এবং অতি সহজে আসবে এখানে। আর এখানে আসা মাত্র আমার সে জালে বন্দী হয়ে যাবে, আমার করির মায়া সে বন্দী হয়ে যাবে, আমার যে করি পুঁতে রাখবো সেগুলোতে সে বন্দী হয়ে যাবে। তখন আর এখান থেকে সে বের হতে পারবে না। আমি সেই ব্যবস্থা করে যাব। হ্যাঁ, তখন অতি সহজে সে ডাকলে এখানে সে প্রবেশ করবে। এই কারণে ও থাকা অবস্থানে এই কথাগুলো আপনাদেরকে বলি নাই, কারণ ওকে আমি বিদায় করে দিছি। ও ভয়ে এখন পালিয়ে গেছে অনেক দূর, যে বাগানে অনেক দূর পালিয়ে গেছে, যে 1 কোণা ফাঁকা রাখছি পালিয়ে গেছে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখলেন এবং বুঝতেও পারছেন যে কোন উদ্দেশ্যে কোন কারণে আমরা এই বাগানে কালকে থেকে আজ অব্দি আছি। যে সম্পূর্ণ ভিডিওতে যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন। তো আর বেশি কথা বলবো না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার থেকে আমরা দোয়া চেয়ে নিচ্ছি, সবাই দোয়া করবেন আমাদের সকল টিম মেম্বারদের জন্য, সবাই দোয়া করবেন। আর এই বাগান মালিকের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি। উনি বলছে যে দমমাদারের বংশধর, ওর সর্দারও দমমাদারের বংশধরই হবেন এবং উনি অনেক শক্তিশালী হবে। কারণ দমমাদার জিনগুলো অনেক শক্তিশালী, ভয়াবহ হয়, ওরা চাইলে অনেক কিছু করতে পারে। তো কালকে তার থেকেই শুনবো সে কেন করছে, কোন কারণে করছে, তার থেকে সেগুলো শুনবো। তো আর বেশি কথা বাড়াবো না। আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবার থেকেই একটি করে শেয়ার চেয়ে নেব। সবাই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমরা এই সকল কাজ করতে আরো মানে উৎসাহ পাওয়া, উৎসাহ বলতে মানে মানুষের উপকার করে যদি উপকার করতে পারি তাতে আমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভ প্রোগ্রাম এখানে শেষ করতেছি। সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।